নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 1 আগস্ট, আজকের থেকে শুরু হচ্ছে জনগণনা সেলফ এনুমারেশন। আপনারা নিজেরা করতে পারবেন 15 আগস্ট পর্যন্ত। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, প্রত্যেকটি অপশন আমি A to Z আপনাদের বুঝিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো এই জনগণনা নিয়ে আপনাদের বিস্তারিত বুঝিয়েছি, আগে ভিডিও দেওয়া হয়েছে, 1 মাস আগেই আমি ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটি অপশন বুঝিয়েছিলাম এবং এই নিয়ে যে আপনাদের বিভিন্ন কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো নিয়েও আমি ভিডিও করেছি। আপনাদের যদি এখনও কোনো কনফিউশন থাকে, জনগণনা নিয়ে কোনো ভুল ভ্রান্ত ধারণা থাকে, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন ফিল আপ করার আগে। তো এই যে জনগণনা সেলফ এনুমারেশন আপনারা করবেন, এর জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ac.census, এটি লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটি চলে আসবে, সেলফ এনুমারেশন এসি। এখানে ac.census.gov.in এর উপরে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। ঠিক আছে, এই পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট সিলেক্ট করতে হচ্ছে। এই ড্রপডাউন মেনু, এখানে ক্লিক করলে আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে এবারে ফিল আপ করবো, তো সবার নিচে ওয়েস্ট বেঙ্গল অপশনটি রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য, আমরা সিলেক্ট করব এবং এখানে কিছু তথ্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যে আপনাদের একটা সেলফ এনুমারেশন আইডি আপনারা ফিল আপ করে যখন সাবমিট করবেন তখন আপনাদের দেওয়া হবে সেলফ এনুমারেশন আইডি। এটা আপনারা ভালো করে আপনাদের রেখে দিতে হবে এবং যখন এই যারা সার্ভেয়ার রয়েছে তারা যখন আসবে তাদেরকে সেই আইডিটি দেখাতে হবে ভেরিফিকেশন করার জন্য। তো এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে। এরপর যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের গার্জিয়ানের নাম্বার দিতে হবে। এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেখাচ্ছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। অর্থাৎ যিনি আপনাদের ফ্যামিলির গার্জিয়ান তার সঠিক নাম দিতে হবে, বানান যেন ঠিক থাকে। একবার রেজিস্টার্ড হয়ে গেলে কিন্তু পরে চেঞ্জ করা যাবে না, সেটা এখানে দেখাচ্ছে। তো অবশ্যই সেটা গার্জিয়ান নেম ভালো করে দেবেন। এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে গার্জিয়ান নেমটা আপনারা এন্টার করবেন। এখানে যদি ইমেল আইডি দিতে চান তাহলে মেল আইডি দেবেন এবং এখানে 10 সংখ্যার আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এই যে ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা এই বক্সে আপনাদের দিতে হবে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোড বুঝতে অসুবিধা হলে এই যে রিফ্রেশ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আরও নতুন ক্যাপচা কোডটা আসবে, সেটা আপনারা এখানে দিতে পারবেন। তো আমি এখানে ডিটেলস দিয়েছি, দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করব। এরপর ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, এখানে ওকে করতে হবে এবং এখান থেকে এই যে ওটিপি যেটা পাঠানো হয়েছে সেটা আপনাদের এখানে দিতে হবে। ওটিপি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ক্যাপচাটা এখানে আপনাদের দিতে হবে। এই ক্যাপচা যদি বুঝতে না পারেন আবার রিফ্রেশ এখানে ক্লিক করে নতুন ক্যাপচা নিতে পারেন। এবারে আমি ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব। এখানে কিছু শর্তাবলী রয়েছে যে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এখানে নিচে একটা মানচিত্র আসবে, লাল রঙের যে মার্কারটা থাকবে সেটা আপনার বাড়ির উপরের যে স্থান সেখানে নিয়ে যেতে হবে সেই মার্কারটি। ঠিক আছে, সেইগুলো এখানে বলা রয়েছে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক যে ঠিকানাটা খুঁজে না পাওয়া গেলেও কোনো সমস্যা নেই, সেটা এখানে বলা রয়েছে। এখানে স্বগণনা করার সময় লাল রঙের যে মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2টো আঙুল ব্যবহার করবেন যখন আপনারা মোবাইল থেকে করবেন। ঠিক আছে, এবারে ওকেতে ক্লিক করব। এরপর মেন যে ফর্ম সেটা ওপেন হয়েছে। এখান থেকে আপনারা ড্রপডাউনে ক্লিক করে আপনাদের জেলা সিলেক্ট করবেন। এখানে আপনাদের পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে ক্লিক করে আপনাদের এরিয়া আপনারা সিলেক্ট করবেন। আপনাদের গ্রামের নাম, জিপির নাম এখানে দিলে অনুসন্ধান সার্চ করুন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের এরিয়া এখানে চলে আসবে, সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নিচে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের এরিয়ার যে জায়গায় আপনাদের বাড়ি রয়েছে, এই যে লাল যে আপনার মার্কারটি দেখতে পাচ্ছেন, এই লাল মার্কারটা এটাকে সরিয়ে আপনাদের এরিয়ায় নিয়ে যেতে হবে। তার জন্য এই যে হলুদ কালারের যে আপনারা চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা 2 আঙ্গুল দিয়ে মোবাইল থেকে যখন করবেন 2 আঙ্গুল দিয়ে সরাবেন। ঠিক আছে, আপনাদের এরিয়ার ম্যাপটি ওপেন হবে।
সেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের যে বাড়ি, ঠিক বাড়ির উপরে নিয়ে গিয়ে এইভাবে সেই হলুদ যে বোতামের মতো চিহ্নটি রয়েছে সেটা ছেড়ে দেবেন। দিলেই এই যে লাল যে মার্কারটি রয়েছে সেটা সেখানে চিহ্নিত হয়ে যাবে, অর্থাৎ আপনাদের বাড়ি অবস্থান নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যদি আপনারা সেটাকে বাতিল করতে চান তাহলে এখানে বাতিল করতে পারেন, আবার নতুন করে সেটা সিলেক্ট করতে পারেন। এই যে বাতিল করলাম, বাতিল করে আমি আবার নতুন করে সিলেক্ট করব। মনে করুন আপনাদের যেই জায়গায় বাড়িটা আপনি চিহ্নিত করতে পারেননি সঠিকভাবে, তো এইখানে মনে করুন আপনাদের বাড়ি, সেটা নিয়ে গিয়ে এই যে ছেড়ে দিলাম, এখানে লাল মার্কারটি চলে আসলাম। এবারে অবস্থান নিশ্চিত করুন, এটা সঠিক হয়েছে। এবারে আপনি কি করবেন, অবস্থান নিশ্চিত করুন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি রিসেট আবার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং এই পরের যে অপশনটা রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এবারে অবস্থান নিশ্চিত করুন, আপনার যে যে অবস্থান আপনি দিয়েছেন সেটা আপনি একবার দেখে নেবেন। যদি সঠিক থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর 2 নম্বর যে অপশন, সেন্সাস গৃহের বিবরণ। প্রথমে যে 1 নম্বর কোশ্চেনটি ছিল লাইন নাম্বার, সেটি কিন্তু এখানে আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? এবং হাউসহোল্ড নাম্বার, বিল্ডিং নাম্বার সেগুলো এখানে পাবেন না। সেটা আপনারা যখন সাবমিট করবেন অটোমেটিক ব্যাক এন্ডে সেটা জেনারেট হবে এবং যারা সার্ভেয়ার রয়েছে তারা যখন আপনাদের বাড়িতে ভেরিফাই করার জন্য আসবেন তারা সেটা সিরিয়ালি পরপর তারা সেটা করে দেবেন। সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। তো এখানে প্রথমে যে কোশ্চেনটি রয়েছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনাদের বাড়ির যে মেঝে রয়েছে, আপনার ঘরের মেঝে, সেই মেঝেটি কী দিয়ে তৈরি? সিমেন্ট দিয়ে তৈরি, পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে। যেহেতু আমরা প্রথমেই বাংলা অপশন সিলেক্ট করেছি সেই জন্য এই ফর্মটি কিন্তু বাংলায় ওপেন হয়েছে। আপনারা যদি ইংলিশে সিলেক্ট করেন তাহলে কিন্তু ইংলিশে এই অপশনগুলো পাবেন। তো সেখানে প্রথমে আপনারা বাংলা ভাষা সিলেক্ট করবেন। টাইলস দিয়ে যদি আপনাদের মেঝে থাকে তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, মোজাইক মেঝের টালি, অথবা সিমেন্ট দিয়ে যদি হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, মাটির হলে এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে শুধু ক্লিক করতে হবে, ব্যাস। তো আমি এখানে মেঝের সিমেন্ট দিয়ে দিচ্ছি। এরপরের যে অপশন রয়েছে আপনাদের বাড়ির যে ঘরের দেওয়াল রয়েছে সেই দেওয়াল কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, সেটা প্রথমে রয়েছে। তার প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টর, এই সব অপশন রয়েছে। পোড়া ইট রয়েছে, কংক্রিট রয়েছে এবং অন্যান্য রয়েছে। এগুলোর মধ্যে যদি না থাকে, অন্য কিছু হয়, তাহলে এই অন্যান্যতে টিক দেবেন। তো বেশিরভাগই ইটের গাঁথনি করা, তো পোড়া ইট অপশনটা আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের বাড়িতে ইটের গাঁথনির ওয়াল থাকে। এরপর সেন্সাস গৃহে যে ছাদ রয়েছে আপনাদের বাড়ির, তার কি দিয়ে সেই ছাদ আপনাদের তৈরি ঘরের? যদি ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি দিয়ে হয় তাহলে প্রথম অপশনটা টিক দেবেন। প্লাস্টিক, পলিথিন দিয়ে হলে দ্বিতীয় অপশনটা টিক দেবেন। হাতে তৈরি টালি দিয়ে হলে তৃতীয় অপশনটি টিক দেবেন। এরপর পোড়া ইট দিয়ে হলে এই অপশনটি টিক দেবেন। পাথর দিয়ে হলে এই অপশনটি টিক দেবেন। তো বেশি যদি ছাদ থাকে তাহলে কংক্রিট হবে, না হলে অনেকেরই প্লাস্টিকের হয়, পলিথিনের হয়। ঠিক আছে? এরপরের যে অপশন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনাদের ঘরের বর্তমান অবস্থা কীরকম? ঘরটি ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত? যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো, মোটামুটি তাহলে এখানে বাসযোগ্য করে রাখবেন। এবারে যদি আগের অপশনগুলো আপনারা আবার ঠিক করতে চান, এই যে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, তাহলে এখান থেকে আপনারা এই যে পিছনে যান, অর্থাৎ আগের অপশনগুলোতে যান, সেখানে গিয়ে ঠিক করুন। আবার যদি এই অপশনগুলো চেঞ্জ করতে চান তাহলে রিসেট করুন এবং এই অপশনগুলো যদি ঠিক থাকে, সব ঠিক দিয়েছেন, তাহলে আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আপনারা ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি যেতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। এরপর 3 নম্বর অপশনে আপনি চলে গেলেন, সাধারণ তথ্য 3 নম্বর অপশনে। এখানে রয়েছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কয়জন? আপনাদের ফ্যামিলিতে কয়জন রয়েছেন আপনারা? 3 জন, 4 জন। আমি এখানে যেমন 3 জন দিয়েছি। পরিবারের প্রধানের নাম, যেটা নাম হবে সেটা এখানে দেবেন এবং সেটা তো অটোমেটিক এখানে থাকবে। পরিবারের প্রধানের নাম প্রথমেই যেহেতু দিতে হয়েছে
সেটা আপনি ইংলিশে লিখেছিলেন প্রধানের নাম, কিন্তু এরপর এখানে সেটা আপনাদের বাংলায় লিখতে হবে। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, আপনি বাংলা ভাষা যেহেতু সিলেক্ট করেছেন সেই জন্য এখানে বাংলা ভাষায় আরেকবার লিখতে হবে। ঠিক আছে, এরপর পরিবারের প্রধানের লিঙ্গ, যিনি পরিবারের প্রধান তার লিঙ্গ কি, পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। পুরুষ হলে এখানে টিক, মহিলা হলে এখানে টিক দেবেন। এবং যদি আপনি তপশিলি জাতি এসসি বা উপজাতি এসটি হয়ে থাকেন, তাহলে যদি এসসি হয়ে তপশিলি জাতি এসসি এখানে টিক দেবেন, এসটি হলে এখানে, আর না হলে এখানে টিক দেবেন, অন্যান্যতে টিক দেবেন। এরপর এই গৃহের মালিকানার বিবরণ, বাড়িটি আপনার নিজের, তাহলে এখানে টিক দেবেন। যদি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি থাকে তাহলে এখানে টিক দেবেন। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি নেই তাহলে এখানে টিক দেবেন। এবং এই অপশনগুলো না হলে অন্যান্য করে দেবেন। তো নিজের বাড়ি এখানে নিজের করে দেবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কয়টি ঘর রয়েছে থাকার মতো, সেখানে যদি 3টা হয় তাহলে 3, 4টি ঘর হলে 4। এবং এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কয়জন, আপনাদের পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কয়জন রয়েছে, যদি একজনও না থাকে 0, যদি বিবাহিত দম্পতির সংখ্যা 1 হয় তাহলে 1 দেবেন। ঠিক আছে, আমি এখানে 1 করে দিলাম। এবং রিসেট করতে চাইলে করবেন, না হলে সেভ করুন এবং পরবর্তী পেজে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এগিয়ে যেতে চান, হ্যাঁ এখানে ক্লিক করবেন। 4 নম্বর অপশনে পৌঁছে গেলেন। ঠিক আছে, 4 নম্বর অপশনে কি আছে, পানীয় জলের প্রধান উৎস। পরিস্রুত কলের জল থেকে আপনারা পানীয় জল নিয়ে থাকেন, না অপরিস্রুত কলের জল, না কুয়ো থেকে নিয়ে থাকলে এখানে ক্লিক করবেন। হ্যান্ড পাম্প হলে এখানে ক্লিক করবেন। টিউবওয়েল হলে এখানে ক্লিক করবেন। এইভাবে অপশনগুলো দেখবেন, যেখান থেকে আপনারা পানীয় জল নিয়ে থাকেন সেই অপশনে টিকমার্ক দেবেন। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যেই যদি থাকে তাহলে প্রথম অপশনটি টিক করবেন। যদি বাড়ির চৌহদ্দির কাছে হয়, অর্থাৎ বাড়ির ভিতরে নেই কিন্তু বাইরে আছে, একটু কাছে আছে, তাহলে এখানে টিক দেবেন। এবং যদি বাড়ি থেকে অনেক দূরে হয় তাহলে এখানে টিক দেবেন। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু চৌহদ্দির মধ্যেই থাকে, তো এখানে টিক দেবেন। আলোর উৎস, আপনারা বিদ্যুতের আলো নিয়ে থাকেন, কেরোসিন থেকে আলো না সৌরবিদ্যুৎ থেকে, অন্য কোনো উৎস থেকে আলোর কোনো ব্যবস্থা নেই, যেটা হবে সেখানে টিক দেবেন। তো বেশিরভাগ বাড়িতেই যেহেতু বিদ্যুৎ আছে তাহলে কারেন্ট আছে, তার মানে বিদ্যুৎ। এরপর শৌচালয়ের উপলব্ধতা, আপনাদের বাড়িতে শৌচালয় টয়লেট আছে কি না, যদি হ্যাঁ আছে তাহলে তার ভিতরে 3টি অপশন রয়েছে, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অর্থাৎ আপনাদের যারা ফ্যামিলিতে আছেন তাদেরই জন্য পার্সোনালি যদি থাকে তাহলে এই প্রথম অপশনটা টিক দেবেন। আর যদি অন্য একটা পরিবারের সাথে যৌথভাবে টয়লেট থাকে তাহলে এই দ্বিতীয় অপশনটা অন্য পরিবারের সাথে যৌথভাবে। আর সর্বসাধারণ যেই টয়লেটে অনেক ফ্যামিলি মিলে একসাথে করেন সর্বসাধারণের জন্য, তাহলে এই অপশনটা টিক দেবেন। তো বেশিরভাগ আপনাদের সবারই টয়লেট থাকে, তো এইখানে 1 নম্বর প্রথম অপশনটি এখানে টিক দেবেন। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে এই অপশনটি টিক দেবেন যে খোলা জায়গায় আপনারা টয়লেট করেন। এরপর শৌচালয়ের ধরন, আপনাদের যে শৌচালয় রয়েছে সেটা ফ্ল্যাশ শৌচালয়ে যার সাথে যুক্ত কি নলবাহিত পয় প্রণালী রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, না অন্যান্য পায়খানা। এখানে সেপটিক ট্যাঙ্ক থাকে বেশিরভাগেরই, অর্থাৎ 2টি কুয়োর যুক্ত পায়খানা যদি থাকে যেখানে ঢাকনা আছে এবং জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে, উন্নত মানের কুয়ো পায়খানা, তাহলে এই অপশনটা টিক দেবেন। আর যদি আপনাদের যে ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা থাকে তাহলে এখানে টিক দেবেন। তো বেশিরভাগেরই সেপটিক ট্যাঙ্ক থাকে পায়খানার পর। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনাদের বাড়ির যে বর্জ্য জল, যেটা নোংরা জল বাড়ি থেকে বের হয়, সেটা ঢাকা নর্দমাতে যায় নাকি খোলা নর্দমাতে যায়, না কোনো নর্দমা নেই, যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন যে খোলা নর্দমা। এবং বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়ির ভিতরেই আপনাদের স্নানের ঘর আছে, যদি থাকে তাহলে হ্যাঁ স্নানের ঘর আছে, এখানে টিক দেবেন। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, এরকম যদি হয় তাহলে এখানে টিক দেবেন। আর যদি না থাকে স্নানের ঘর তাহলে এখানে টিক দেবেন। এরপর রান্নাঘর এবং আপনাদের রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না, রান্নাঘরেই রান্না হয় এবং যে রান্নার গ্যাস এর সংযোগ আছে, যদি এরকম হয় তাহলে এখানে টিক দেবেন। রান্নার গ্যাস আছে এর সংযোগ না থাকলে এখানে টিক দেবেন। ঠিক আছে, তো যাদের গ্যাস আছে এখানে টিক দেবেন। এবারে বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু ঘরে রান্না হয় না, অর্থাৎ রান্নাঘর বাইরে রয়েছে, তাহলে এখানে রান্নার গ্যাস এর সংযোগ আছে কিন্তু রান্নাঘরে হয় না, তাহলে এখানে টিক দেবেন। আর যদি গ্যাসের সংযোগ না থাকে তাহলে এখানে টিক দেবেন।
রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি আপনারা কি দিয়ে রান্না করেন? জ্বালানি কাঠ দিয়ে হলে এটা টিক দেবেন, শস্যের পরিত্যক্ত অংশ হলে এটাই টিক দেবেন, ঘুঁটে দিয়ে হলে এটাই টিক দেবেন। তো যেহেতু রান্নার গ্যাস যদি বেশিরভাগ ফ্যামিলিতে থাকে তো রান্নার গ্যাস এলপিজি, এখানে টিক দেবেন। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এরপর পরিসম্পদ অর্থাৎ আপনাদের বাড়িতে কী কী সম্পদ রয়েছে, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, আপনাদের পরিবারের মধ্যে রয়েছে, যেমন রেডিও ট্রানজিস্টর আছে কি? যদি হ্যাঁ, তাহলে সেটা কীরকম? সাধারণ রেডিও সেট, নাকি মোবাইল স্মার্টফোনে আপনারা রেডিও শোনেন, নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেডিও শোনেন? আর যদি না থাকে তাহলে এই না ঘরে, এখন রেডিও বেশিরভাগ ফ্যামিলিতে থাকে না, তাহলে এখানে না আর ঘরে টিক দেবেন। আর যদি মোবাইল থেকে রেডিও শুনে থাকেন তাহলে এই যে মোবাইলে রেডিও শোনেন এই অপশনটাতে টিক দেবেন। ঠিক আছে। এবারে টেলিভিশন যদি থাকে, হ্যাঁ যদি থাকে তাহলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা চালান, নাকি অন্যান্য ডিশ ডিটিএইচ ডিশ রয়েছে আপনাদের, কেবল সংযোগ রয়েছে, তাহলে এইখানে টিক দেবেন। আর যদি এগুলো না হয় তাহলে এই অন্যান্যতে টিক দেবেন। আর যদি টেলিভিশন না থাকে তাহলে এই যে না এ টিক দেবেন। তো বেশিরভাগ আপনারা যাদের টেলিভিশন রয়েছে ডিটিএইচ ডিশ আপনারা ইউজ করেন তো এখানে টিক দেবেন। কেবল থাকলে কেবলের এখানে টিক দেবেন। ইন্টারনেটের উপলব্ধতা, আপনাদের বাড়িতে ইন্টারনেটের উপলব্ধতা আছে কি না? হ্যাঁ থাকলে ল্যাপটপ কম্পিউটারে আপনি ইন্টারনেট চালান, এইখানে টিক দেবেন। মোবাইলে বা স্মার্টফোনে ইন্টারনেট চালান তাহলে এখানে টিক দেবেন। অন্য কোনো মাধ্যমে ইন্টারনেট চালালে এখানে টিক দেবেন। তো আপনার মোবাইলেই বেশিরভাগ মানুষ চালায়, স্মার্টফোনে নেট, তাহলে এখানে টিক দেবেন। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে নাতে টিক দেবেন। এবারে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি না, শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে, টেলিফোন মোবাইল ফোন যদি না থাকে তাহলে এখানে টিক দেবেন। আর শুধুমাত্র মোবাইল ফোন আছে অর্থাৎ মোবাইলের মধ্যে স্মার্টফোন আছে নাকি অন্য সাধারণ মোবাইল ফোন আছে, এখানে টিক দেবেন। যদি দুটোই থাকে তাহলে এখানে টিক দেবেন। তো সাধারণ ছোট মোবাইল যদি থাকে তাহলে এখানে টিক দেবেন। ঠিক আছে। আর স্মার্টফোন থাকলে এখানে, আর যদি দুটোই থাকে তাহলে উভয়ে টিক দেবেন। আর যদি কোনো স্মার্টফোন না থাকে তাহলে নাতে টিক দেবেন। এরপর সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল আছে কি না, সাইকেল যদি থাকে এই ঘরে টিক দেবেন। স্কুটার, মোটরসাইকেল যদি থাকে এখানে টিক দেবেন। এবং সাইকেল স্কুটার দুটোই থাকলে এই ঘরে টিক দেবেন। আর যদি স্কুটার সাইকেল না থাকে তাহলে এখানে টিক দেবেন। তো আপনাদের যেটা হবে সেটা করবেন। 4 চাকার গাড়ি আছে কি না, হ্যাঁ আছে থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। পরিবারটির প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আপনারা ধানজাত দ্রব্য বেশি খাবার গ্রহণ করেন নাকি গম থেকে, জোয়ার থেকে, বাজরা থেকে, অন্যান্য থেকে? তো বেশিরভাগ মানুষ আমরা ভাত যেহেতু খাই বাঙালি, তো ধানজাত হবে এখানে। এরপর মোবাইল ফোন তো অটোমেটিক এখানে প্রথমে যেহেতু দিতে হয়েছে সেটা দেওয়া রয়েছে। এবারে সেভ করুন এবং পরবর্তী পেজে এগিয়ে যান, এখানে ক্লিক করুন। এবারে প্রিভিউ, আপনি যা যা ফিল আপ করেছেন সেখানে ডিটেলস তথ্যগুলো একবার দেখে নিন কিছু ঠিক আছে কিনা। দেখে নিয়ে আপনি যদি ড্রাফট করে রেখে দিতে চান তাহলে এই যে ড্রাফট হিসেবে সেভ করুন, এইখানে ক্লিক করবেন। তাহলে পরবর্তী সময় আবার যদি খুলতে চান তাহলে শুধু মোবাইল নাম্বারটা দিলেই আপনি এই ফর্মে আবার চলে আসতে পারবেন, ড্রাফট হিসেবে যদি সেভ করতে চান। আর তথ্য যদি আবার চেঞ্জ করতে চান, যে কোনো কিছু এইখানে দেখছেন যে কোনো তথ্য ভুল দিয়েছেন, তাহলে এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করবেন, তাহলে আবার আগে গিয়ে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। আর ড্রাফট হিসেবে সেভ করলে পরবর্তীতে আবার আপনি খুলতে পারবেন। এবং নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে করলে আপনার একদম ফাইনাল সাবমিট হয়ে যাবে। এই যে সাবমিট, ফাইনালি জমা করা হচ্ছে। ফাইনালি জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? এখানে হ্যাঁ করে দিবেন। হ্যাঁ করে দেওয়ার পর এই যে সফলভাবে জমা হয়েছে, আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। এখানে আপনার স্বগণনা আইডি নাম্বার, এই যে আইডি নাম্বার একটি পেয়েছেন। বলা রয়েছে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। এই স্বগণনা আইডি আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলে যদি দেওয়া হয় সেখানে পাঠানো হয়েছে। তো এই আইডি নাম্বারটি আপনাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যখনই সাবমিট করেছি ফাইনালি, তখন আমার মোবাইলে এই নাম্বারটি, যে গণনা আইডি নাম্বার, সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে।
এবং যখন আমাদের বাড়িতে সার্ভেয়াররা আসবে, সরকারি সার্ভেয়ার, তাদেরকে এই নাম্বারটি বলতে হবে। তারা এই নাম্বারটি দিয়ে আবার ওপেন করে সেখানে আরও কিছু করতে হলে তারা সেটা করে দেবেন। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন তারা হয়তো চেঞ্জ করবেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমরা সেন্সাস, ওই যে লাইন নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, কোনো কিছু আমাদের দিতে হয়নি। সেটা ব্যাক এন্ডে অলরেডি ক্রিয়েট হয়েছে এবং সেটা যারা সার্ভেয়ার রয়েছে তারা যখন করবেন সিরিয়ালি তারা সেটা করে দেবেন। এ নিয়ে আপনাদের কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।